থানা কর্তৃক আজকে যে এই যে মাদক বিরোধী যে অভিযান এটা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা পরিচালনা করেছি। এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে আমাদের একটু ডাইমেনশন ছিল একটু ভিন্ন রকমের। আমাদের এখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ছিল, আমাদের এই মাদক নিয়ে যারা স্পেশালাইজড একটা ইউনিট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেটা ছিল, এবং আমাদের ডিএমপির ডগ স্কোয়াড ছিল। তো যেগুলো প্রশিক্ষিত ডগ যারা মাদক নিয়েই যাদের প্রশিক্ষণ দেয় এবং মাদক নিয়েই কাজ করে, তো এই তিনটে এবং আমাদের থানা পুলিশ এই চারটার সমন্বয়ে আমাদের আজকে একটা অভিযান হলো। এই অভিযানে আমাদের এটা মূলত নিয়মিত অভিযান, এই অভিযানের একটা অংশবিশেষ এটা ছিল। তো আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা থরলি আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের টার্গেট আসলে কয়েকটা স্তরে। একটা হচ্ছে যারা এইখানে সোহরাওয়ার্দী উদ্যানে বা এই আশেপাশে যারা সিন্ডিকেট চালায় বা মাদক ব্যবসার সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, এইটা নিয়ে আমরা যেমন কাজ করি। আমরা গত 2 মাসে প্রায় 100-র উপরে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা ধরে আইনের আওতায় নিয়ে এসেছি, এবং ওদেরকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। তারপরেও কিন্তু ওই যে আমরা বলি একের পর এক কিন্তু এই ব্যবসায়ীরা আসতেছে। এখানে ক্যারিয়ার আছে বিভিন্ন রকমের মাদকের ক্যারিয়ার, যারা বিশেষ করে এই উঠতি বয়সের এখানে নারী, মধ্যবয়সী নারী এবং বয়স্ক নারী সবাই কিন্তু এখানে সবাইকে কাজে লাগানো হয়। তো তাদেরকে ধরতে গেলেও আসলে বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন তারা হচ্ছে এটা খুব ডেসপারেট থাকে, আমরা যখন যাই তখন তারা বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট করে। তো অনেক সময় কাপড় টাপড় খুলে ফেলতে চায়, তারপরে চাকু নিয়ে নিজের বাচ্চার গলায় ধরে, এরকম বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে। তারপরে আমরা কাজ করি। আমরা আজকে এই অভিযানে মোটামুটি আমরা সবাইকে আসলে আমাদের টার্গেট ছিল না, একটা তো আমরা ব্যবসায়ী ধরি, ব্যবসায়ীতে আমরা কাজ চলতেছে এটা। এরপরে যারা হয়তো বা মানে সেবনকারী, যারা সেবন করার জন্য এখানে আসে, এখানে কিনে এখানে সেবন করে, তাদেরকেও আমরা যে মানে এটা ধরার কারণে যেন সবাই নিরুৎসাহিত হয় এবং তারা বোঝে যে এখানে গেলে পুলিশি অ্যাকশন হয়, পুলিশ ধরে ফেলে, এখানে যাওয়া যাবে না, এটা যেন এই মাদকের অভয়ারণ্য না থাকে। এটা আমাদের টার্গেট। একটা টার্গেট ব্যবসায়ী, আরেকটা হচ্ছে সেবনকারী, এবং মাঝখানে আছে কেরিয়ার। এই তিনটা নিয়ে আমরা কাজ করতেছি। তো ইনশাল্লাহ যদি আমরা রেগুলার আমরা কাজ করি, হয়তো বা মাদক একেবারে দমন সম্ভব না, নিয়ন্ত্রণটা সম্ভব। আমরা মাদকটা নিয়ন্ত্রণ করব। তো এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আছেন, ওনারাও রেগুলার কাজ করবে। আমরা আছি, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে যাচ্ছেন এবং করবেন বলে আমি আশা করি। আজকে 10-15 জনের মতো আছে, এখনও যে কিছু পার্টি এখনও আসে নাই, 10 থেকে 15 জনের মতো হবে। তো আটক যে খুব বেশি পরিমাণে কোয়ান্টিটি বেশি না, এটা হয়তো বা পুরিয়া আকারে হয়। ম্যাক্সিমামে দেখা গেলো যে যেগুলো ধরা হয়েছে আজকে এরা মাদক সেবনের সাথে, আবার কিছু আছে কেরিয়ার আছে। এই সব কিছু মিলে আমরা এটা এখনও করা হয় নাই, ওই যে আমাদের ওজন করা হয় নাই। ওজন করলে পরে আমরা জানাই দেবো, এবং এগুলোর ম্যাক্সিমাম আমরা দিতে চাই যে ভ্রাম্যমাণ আদালতে আমরা এটা হয়তো প্রসিকিউট করবো। আমি এটা শুরুতেই কিন্তু ওটাই বলছি যে যারা এইখানে মাদক ব্যবসার সাথে জড়িত, আমাদের মূল টার্গেটটা ওইখানে, এবং এটি ইতিপূর্বে ধরেছি। আর এখন যারা আছে, কিছু আমরা ধরতে পেরেছি, এখনও কিছু আছে আমাদের লাইনে আছে। আমরা কিন্তু আসলে এটা কাজ করতেছি, এটা যেটা আছে এটাই আমরা বেশি করতেছি। আর যেটা আজকে করলাম, কিছু আছে সচেতনতা বাড়ানোর জন্য, যেন যারা এই আপনাদের মাধ্যমে জানবে, যারা বাইরে থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা যেন এটা আসার সাহস না পায়, বা এখানে আসতে যেন অন্তত 10 বার চিন্তা করে যে ওখানে গেলে আমি যে কোনো সময় ধরা খেয়ে যাবো। তো এটাও একটা মেসেজ দেওয়া, অন্য কিছু না। এটা আমরা অবশ্যই নির্মূল করব আর নিয়ন্ত্রণ করব। আর যারা ব্যবসায়ী আছে, এটা আমরা কাজ করতেছি। এটা আমরা ইনশাল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন, সবাই মিলে আমরা এই ব্যবসায়ী যারা সিন্ডিকেট আছে এটাকে আমরা একেবারে মূলোৎপাটন করে ছাড়বো।